হাই, এই কিছুক্ষণ আগে হচ্ছে তাণ্ডবের ট্রেইলার মুক্তি পেয়েছে। ট্রেইলারটি নিয়ে যদি এক কথায় বলতে চাই, কি বলবো, আসলে কিছুই বলার নাই। কারণ এরকম সাকিব খানকে আসলে আর আগে দেখা যায়নি। কারণ হচ্ছে তাণ্ডব সিনেমা অনেকেই হচ্ছে থিয়েটারে দেখে ফেলেছেন, এখনো দেখেননি অনেকেই আছেন। আমি নিজেও এখনো তাণ্ডব দেখিনি। তো তাণ্ডব হচ্ছে জাস্ট আগামীকাল দেখার ইচ্ছা আছে। তো দেখা যাক এটা থিয়েটারে কেমন উপভোগ করা যায়। কারণ এর মধ্যেই কিন্তু তাণ্ডবের অনেক স্পয়লার সামনে চলে আসছে ফেসবুকের। যদিও আমি একটাতে ক্লিক করিনি, কারো রিভিউ শুনিনি, কারো রিভিউ দেখিও নি। কারণ আমি কোনো সিনেমা দেখার আগে আসলে কারো রিভিউ দেখি না, কারো হচ্ছে রিভিউ ওরকম পড়িও না। তো পুরোপুরি হচ্ছে বলা যায় যে সিনেমা দেখার অভিজ্ঞতা আমি নষ্ট করতে চাই না, কিন্তু নিজেকে আসলে আর দমিয়ে রাখা যাচ্ছে না। তাণ্ডব দেখতেই হবে, কারণ তাণ্ডব বাংলাদেশে আসলেই জাস্ট তাণ্ডব সৃষ্টি করেছে। এবং আজকের ট্রেইলারটি যেভাবে সাকিব খানকে উপস্থাপন করা হয়েছে, একদম শেষ থেকে শুরু পুরোটাই হচ্ছে সাকিব খানময়। এখানে অন্যান্য চরিত্র শুধুমাত্র জয়া আহসানই হচ্ছে একটু প্রাধান্য পেয়েছেন, বাকিরা তো এই ট্রেইলারে কোনো প্রাধান্যই পায়নি। পুরোটাই হচ্ছে জাস্ট ওয়ান ম্যান শো, অর্থাৎ সাকিব খান। এবং সাকিব খান নিজেকে আসলে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, তাকে ধরা অন্য হিরোদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ এই লোকটি তার চরিত্রের প্রতি এতটাই ডেডিকেশন দেখাচ্ছে, মানে কিচ্ছু বলার ভাষা নেই। সে যখন আমেরিকা থেকে আসার পর প্রত্যেকটা সিনেমাই তার অ্যাটম বম হিসেবে দেখা যাচ্ছে। আমি যদি একদম প্রিয়তমা থেকে শুরু করে আজকের শাকিব খানের তাণ্ডব পর্যন্তও আসি, দেখা যাবে যে শাকিব খান নিজেকে বারবার চেঞ্জ করছে। মানে একটি চরিত্র থেকে অন্য চরিত্রে জাস্ট শিফট হয়ে যাচ্ছে কয়েক মাসের ব্যবধানে। আপনারা একটা জিনিস দেখবেন যে বরবাদের পর শাকিব খান কিন্তু খুব বেশি সময় পায়নি তার তাণ্ডব চরিত্রের মধ্যে ঢোকার, কিন্তু সে কিন্তু নিজে নিজে আয়ত্ত করে নিয়েছে যে তাণ্ডব চরিত্রটি এরকম হবে। কারণ ট্রেইলারে দেখেন তার যে অ্যাগ্রেসিভ লুক, মানে অ্যাগ্রেসিভ লুক জাস্ট থিয়েটার কাঁপিয়ে দিতে সক্ষম, এবং থিয়েটার কিন্তু কাঁপাচ্ছে। তো দেখা যাক আগামীকাল হচ্ছে তাণ্ডবের অভিজ্ঞতা নেওয়া হবে। বাকিটা হচ্ছে আপনাদের সিনেমা দেখার পর অবশ্যই বলবো। তো এটুকুই বলবো যে তাণ্ডব আসলে তাণ্ডবই সৃষ্টি করছে। আসলে এই শাকিব খান তার নিজেকে কোথায় নিয়ে যাবে সেটা ধারণা করা যাচ্ছে না। কারণ তাণ্ডব সিনেমার পর আমরা শুনতে পাচ্ছি যে সে বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সাথে আরও একটি সিনেমায় কাজ করবেন। তো সেটা নিশ্চয় মেহেদী হাসান হৃদয় আরও ধামাকাদার হিসেবেই তৈরি করবে। বা এই তাণ্ডব সিনেমার তাণ্ডব 2 আসতে পারে, বা সুরঙ্গ সিনেমাও আসতে পারে। তো এটুকুই বলবো, তাণ্ডব যারা এখনও দেখেননি প্লিজ থিয়েটারে আসুন এবং তাণ্ডব দেখে যান। আমাদের একজন শাকিব খান আছে। আসলে সময় স্বল্পতার জন্য ভিডিওটি এরকমভাবে রেকর্ড করতে হচ্ছে। আপনারা জানেন যে আমি এরকম ভিডিও করি না সচরাচর, কিন্তু তাণ্ডবের ট্রেইলার এতটাই ভালো লেগেছে আমার কাছে যে আমি আসলে রিভিউ না দিয়ে পারিনি। তো এরপরের ভিডিও অবশ্যই আসবে তাণ্ডবের রিভিউ। তো সবাই সঙ্গে থাকুন, বাই।